বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকাল সকাল হাঁড়ি পাতিল, চানা বুট এই সকল নিয়েই আপনাদের মাঝে চলে এসেছি আমি। একসাথে বেশি করে সেদ্ধ করে রেখে দেই, সাথে আস্তে আস্তে নামিয়ে নামিয়ে ওগুলো খাওয়া হয় যেদিন যা প্রয়োজন। তো সে অনুযায়ী শেষ হয়ে গিয়েছিল। আজকে এখানে আবার 4 কাপ মেপে নিয়ে আমি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে চুলায় চাপিয়ে দেব। আর এখানে সেহরি রান্নার জন্য মশলাপাতি সব একসাথে মিশিয়ে অল্প আঁচে ভেজে তারপরে মাছ রান্না করব। ঘরোয়াভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে আমি যেভাবে রান্না করি, আজকে শুধু আমরা ঘরের 4 জনের জন্য 4 পিস মাছ এখানে বসাবো। মশলাগুলো আগে কষিয়ে নিচ্ছি হালকা একটু, এখনই মাছ দিয়ে দিব, বেশি কষাবো না, বেশি ভাজাভাজিও আমি করি না ঘরে খাবার জন্য আর কি সাধারণত। আর ওই পাশে চানা বুটগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রায় 6-7 দিনের অল্প অল্প ছোটোখাটো কিছু কিছু ফুটেজ ধারণ করে আজকের ভিডিওটি সাজিয়েছি। অফ ক্যামেরায় বহু কাজ করা হয়, সবই ক্যামেরায় ধারণ করা সম্ভব হয় না। রমজান সিয়াম সাধনার মাস, ইবাদতের মাস, একটু ইবাদতের দিকে বেশি সময় দিতে হয়, আর ভিডিও সুন্দরভাবে করতে গেলে অনেক সময় ব্যয় করতে হয়। আর সেজন্যই পুরা সপ্তাহের উল্লেখযোগ্য কিছু অংশই আপনার মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো, সুস্থ ও নিরাপদে আছেন। ভিডিওর শুরুতেই বলে রাখছি, যারা দেখা শুরু করেছেন ইতিমধ্যে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর ভালো লাগলে আপন বন্ধুবান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক এবং শেয়ার আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজ দুপুরবেলায় কিছু কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম, কিছু ওড়না হিজাব শুকানোর পর খাটের উপরে এনে রেখেছি। আর এখন তারাবি নামাজের পরে দিয়ে এগুলো গুছিয়ে রাখছি। কাপড় চোপড় গুছিয়ে রেখে অন্যান্য কাজকর্ম সেরে নামাজ আদায় করেছিলাম। এটা ছিল পরের দিনের ভিডিও। আজকেও আমরা প্রতিবেশী কয়েকজনকে ইফতার পাঠাবো বাসায়, ছোটোখাটো আয়োজন করছি। আজকে এই আয়োজনের মধ্যে ছিল তেহারি এবং সেমাই, আর ইফতার আইটেমে ভাজা পোড়া, ফল ফ্রুটস ও যা থাকে। আজকের আয়োজনটা শুধু আমাদের বিল্ডিংয়ের কয়েক ফ্যামিলির জন্য। লাচ্ছা সেমাই রান্না করার জন্য এখানে প্রথমেই আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। জোহরের নামাজটা আদায় করার সাথে সাথেই ইফতার রেডি করার কাজে আজকে লেগে পড়েছি। প্রথমেই তেহারিয়ার সেমাইটা রেডি করে নিচ্ছি। আগেই বলেছিলাম এই ভিডিও ফুটেজগুলো একটা সপ্তাহ জুড়ে অল্প অল্প করে কিছু কিছু উল্লেখযোগ্য অংশগুলো ধারণ করে রেখেছি। এখনও অনেক পেছনের ফুটেজগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। কেনাকাটার কোনো কিছুই এখনও আমি শেয়ার করতে পারছি না। এদিকে আমার মোবাইলে কিন্তু ধারণ ক্ষমতা থাকে খুবই কম, অর্থাৎ মোবাইলে ভিডিও স্টোরেজ সংখ্যা আর কি কম। সব কাজগুলো সুন্দরভাবে ভিডিওতে উপস্থাপন করে দেখাতে গেলে অনেক সময়েরও প্রয়োজন, আর ভিডিও অনেক লম্বা হয়ে যায়। অনেকেই আবার সেটা দেখতে বিরক্ত বোধ করেন, আবার কেউ কেউ বড় ভিডিও দেখতেও পছন্দ করেন। টুকিটাকি অল্প স্বল্প কেনাকাটা করলেও সব মিলিয়ে একসাথে আমি শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। ধুমধাম করে কেনাকাটা করছে আমার মিষ্টি আপুরা, অনেকের ভিডিওই দেখতে পাচ্ছি। রাত্রির বেলায় মার্কেটে যাই আমি, অল্প স্বল্প কেনাকাটা থাকলে ওগুলো করে আস্তে আস্তে সারি। একদিনে অনেকখানি সময় নিয়ে আমি কেনাকাটা করি না। রমজান মাসে আমি সাধারণত বের হই না, ওই যে বললাম না, রাত্রে গিয়ে একটু আধটু কেনাকাটাগুলো সারি। তাছাড়া এবছর নতুন বাসায় আসাতে অনেক কিছুই কেনাকাটা করতে হচ্ছে ঘরের জন্য আর কি। আর নিজেদের কাপড় চোপড়ের কেনাকাটা তেমন একটা বেশি করছি না। রান্নাবাড়ার সব শেষ করে এখানে দুপুরের পরপরই আয়োজন চলছে গোছানোর, সবার জন্য বেড়ে নিচ্ছে।
আমি মেয়েকে বলছিলাম যেহেতু আশেপাশের বাসাগুলোতেই দিব, একেবারেই ওই যেটাতে দিব ওটাতেই আর কি সেমাইগুলো একসাথে ভিজিয়ে ফেলতে, যাতে আর আরেকটাতে নেওয়া না লাগে। যেটাতে যেটা করব ভেজাবো সেটাতেই সেভাবেই দিয়ে আসব। তো ওইভাবে করে বাটি, বক্স, সেমাইয়ের বাটি, পিরিজ যাকে যেভাবে দিব আর কি আমি বলে দিয়েছি। তো ওইভাবে পরিমাণ মতো নিয়ে নিয়ে ও সব সার্ভ করছে। আমি পরবর্তীতে ওই যে দুধটুকু জাল দিয়েছিলাম ওইটুকু দিয়ে দিব। আলাদা সেমাই ভেজে পরবর্তীতে শুকনো সেমাইগুলোতে আমি এইভাবে করেই ভেজাই আর কি, দুধ গরম করে এনে চুলায় দিয়ে রান্না করি না এই লাচ্ছা সেমাইগুলো সাধারণত। এদিকে যাদের যাদের দেব বাটি প্লেট সাজানো হয়ে যাচ্ছে, আর ওই পাশে আমি তেহারিটা নিয়ে এসেছি। আর টিফিন ক্যারিয়ার স্টিলের যে বক্সগুলো থাকে না, ওগুলোতে এখন বেড়ে নিচ্ছি। কম বেশি যে যার বাসায় যেভাবে দেব ওইভাবেই বেড়ে নেওয়া হচ্ছে। সাদামাটাভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করেছি। আজকের তেহারিটাও দারুণ মুখরোচক ছিল। সবার কিসমতের ভাগ্যে আর কি খুবই দারুণ হয়েছিল, আর কেমন ঝরঝরা হয়েছে। গোশত এবং চাল মিলিয়ে পারফেক্টলি হয়েছিল আজকের তেহারিটাও। আমাদের ঘরের আজকের ইফতারের আয়োজনও ছিল এগুলোই, সবার জন্য যা আমাদের জন্য তা। তবে ঘরে শেষে আর কি বাচ্চারা সেমাই খায়নি, শুধু আমরা দুজনে একটুখানি খেয়েছিলাম। সবাইকে সাধ্যমতো দিয়ে নিজে খেতে পারলে খুবই শান্তি লাগে। প্রশান্তি তো সেখানেই, যেখানে সবাইকে দিয়ে খাওয়ানোর মধ্যেই নিজের খাওয়ার রুচি বোধ মিটে যায়। অল্প সামান্য পরিমাণ হলেও সবাইকে দিয়ে নিজেরা সহ রোজা পার করতে পারছি, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আপনি আমাদের রোজাগুলো কবুল করেন, আমাদের দান সাদাকার তৌফিক দেন, এবং দান সাদাকাগুলো যা করতে পারি একটু কবুল করে নিয়েন, আমিন। ইদানিং আমার দেয়া ভিডিওগুলোতে অনেক অনেক নতুন নতুন আপু ভাইয়েরা যুক্ত হচ্ছেন। ভিডিওতেই আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। ব্যস্ততা, অসুস্থতা সব মিলিয়ে আসলে সবার নাম নেওয়াও সম্ভব হচ্ছে না, আর কারো কারো ভিডিও দেখতেও পারছি না আমি। তবে ইদানিং অনেক সময় বের করে আমি অনেকের ভিডিওই দেখেছি। কমেন্ট করে আপনাদের রিপ্লাই দিয়ে সব কিছুতেই মোটামুটি জেগে থাকার চেষ্টা করছি আর কি। আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আপনাদের সবাইকে আসলেই মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটা আমার কোনো নতুন বন্ধু যদি দেখে থাকেন আর আপনার কাছে যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। নতুন পুরাতন সকল ভাই বোন বন্ধুদের বলছি, আপনারা এভাবেই আমার ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ইফতার সব শেষ করে নামাজ কালমা শেষ করে এটা হচ্ছে পরবর্তী সময়ের ভিডিও। এখন সব গুছগাছ করব, টেবিলটা গুছগাছ করব, সেহরি রান্না একটু একটু রান্না শেষ করব। আর সেহরি রান্নার মধ্য দিয়েই আরও একটা দিনের ভিডিও শেষ হবে। এখানে বেশ অনেকগুলো মাছ আমি শুধু লবণ, হলুদ, মরিচের পাউডার দিয়ে জাল দিয়ে রাখছি। দেশের থেকে কিছু মাছ আনা হয়েছিল, আবার কেনাও হয়েছে কিছু, তাই আমি কিছু ফ্রিজে রেখেছি, কিছু আবার জাল দিয়ে রেখে দিচ্ছি তাজা তাজা, যাতে খাওয়া হয়ে যায়। অল্প কিছু তেহারি বেঁচে ছিল, ওগুলোও গরম করে এখন রেখে দিয়েছি। আর কিছু সেহরির জন্য মাছ ভুনা, ওটা তো গেল গত দিনের আরও একটা ভিডিও ফুটেজ। আর এই হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও ফুটেজ। এটা সেহরির পর নামাজ কালমা শেষ করে আমি একটু বারান্দায় এসেছিলাম। এখনও চারদিকে অন্ধকার,
আকাশে চাঁদ দেখা যাচ্ছিল। এটা মেবি 18 রমজানের চাঁদ, আকাশের চাঁদ সকালবেলায় আর কি। ওই যে দূর আকাশে চাঁদ দেখা যাচ্ছে আর চারপাশে কীরকম একটু একটু কুয়াশা ছিল এই দিন, সেজন্য একটু বাইরে দাঁড়িয়েছিলাম আর ঠান্ডা বাতাস ছিল, ভালো লাগছিল এই বাতাসটা। তবে কুয়াশাটা একটু অস্বস্তিকর ছিল আর কি। এই যে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ কিন্তু ওই দিন ছিল। আমার ছেলেটা মসজিদ থেকে এসেই নাক টানাটানি শুরু করে দিয়েছে, হাঁচি কাশি শুরু হয়ে গিয়েছে এই কুয়াশায়। বেশ খানিকক্ষণ বারান্দার চারপাশটা দেখছিলাম আর উপরে ওই যে চাঁদ মামা। আশেপাশের বিল্ডিংগুলো এখনও আবছা আবছা আছে, কিন্তু পুরো ক্লিয়ার হয়নি আকাশ, সেজন্য এগুলো ধোঁয়া ধোঁয়া কুয়াশাচ্ছন্ন। সবাই সেহরির পরে নামাজের পরে যার যার ঘরে ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দাগুলোতে হাঁটাহাঁটি করে গাছগাছালি দেখে পাখপাখালির আওয়াজ গান শুনে তারপরে এসে আমিও রেস্ট নিয়েছিলাম। রমজান মাসে আমরা যে শুধু দিয়েছি তা কিন্তু না, আমরাও পেয়েছি, অনেকের কাছ থেকে ইফতার পেয়েছি আমরা। এক ফ্যামিলি খালি বাটি বক্স কিছুই ফেরত দেননি। এই যে পরের দিন এই সকল ইফতারগুলো আমাদের বাসায় দিয়ে গিয়েছেন। আমাদের আজকের ইফতারের টেবিলে আমাদের ঘরের জিনিস তৈরি করার সাথে সাথে এইগুলো যোগ হয়েছে আজকে। আমি সব একসাথে এখানে রেখে দিয়েছি। এক ফ্যামিলি দিয়েছিলেন খিচুড়ি, ফালুদা এক ফ্যামিলি, আর এইগুলো হচ্ছে আমাদের ঘরোয়া আয়োজন, যেটা সালাতের আইটেমগুলো, সাথে বুট পেঁয়াজু আলুর চপ বেগুনি ওগুলো তো আছেই। এখানে শরবত বানানো হয়েছে আর এই বাটিগুলোতে কিছু বুট পেঁয়াজু আর হচ্ছে ফ্রুটস এর বাটি, এগুলো এভাবে সাজানো হয়েছে আজকের ইফতার। টেবিল ভর্তি ইফতার নিয়েই আজকের ভিডিও শেষ করব। শেষ পর্যায়ে চলে এসেছি তো বিদায় নেবার আগে বলে রাখছি, যারা ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন লাইক দিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ।